সকলকে গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করলাম। তোমরা তো জানোই ঘুরতে গেছি আর ব্লগ দিতে একটু দেরি হচ্ছে, তার জন্য আই এম রিয়েলি ভেরি সরি। আজকে আমরা যে হোটেলটায় ছিলাম, হোটেল তো বলা চলে না, এটা রিসর্ট, অনেক বড় রিসর্ট, যেটা দারুণ। একটু চা কফি খেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, চাই খেয়েছিলাম, সরি কফি খাইনি। আসলে অনেক দিনের ভিডিও ভয়েস ওভার দিতে গিয়ে ভুলেও যাচ্ছি, কিন্তু যেটুকু মনে পড়ছে সেটুকু ভেবে ভেবে তোমাদের সবটাই শেয়ার করছি। তো যাই হোক, যে রিসর্টটায় ছিলাম সেই রিসর্টটা হচ্ছে ইউনিক ইন, ভীষণ ভালো রিসর্ট লাটাগুড়ির। তোমরা জানো যে লাটাগুড়িতে আমরা স্টে করেছি। তো চলো একটু ঘুরে দেখ। গুড মর্নিং এভরিওয়ান, 2nd of April 2025। কালকে তো এসছি এই ইউনিক ইন রিসর্টটাতে। তো কালকে তোমাদের দেখা যাবে রুম বগেরা সব কিছু, বাট এখানকার বাইরের অ্যাম্বিয়েন্সটা এত ভালো না, এখানটাই কিছু উপভোগ করতে হবে, এরকম সুন্দর অ্যাম্বিয়েন্স। তো এখন সকালবেলা উঠে এখন মানে হোটেল চেক আউট করার আগে দেখলাম যে একটু চারিদিক ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদের। আর তাছাড়াও আমাদেরকে বেরোতেও হবে, 10টার মধ্যেই মোটামুটি বেরিয়ে যেতে হবে আর কি, কারণ আবার বোলপুর পৌঁছানোর ব্যাপার আছে। তো মোটামুটি বেশ ভালোই লাগলো, মানে আমাদের ঘোরা থেকে আমরা রিল্যাক্স বেশি করেছি এবার, খুবই ভালো লাগছে। তো চলো আপাতত তোমাদের হোটেলটা দেখাই, তারপর বাকি কথা বলবো। সো এই দিক থেকে আমরা হোটেলটা এন্টার করেছিলাম, এইদিকে প্রচুর। কোন দিক দিয়ে? ওই গ্যাপটা থেকে। আচ্ছা, আসলে এত বড় প্রপার্টি না, আমি কিছু বুঝতে পারছি না। ওই যে গ্যাপটা দেখছো, ওইখান থেকে আমরা এন্টার করেছি। সুইট তো আমাকে গাইড করে দিচ্ছে, নাহলে আমি সব গুলিয়ে ফেলবো আর কি। তো এইখান থেকে এন্টার করে এইটাতে আমরা রয়েছি। এইদিকে অনেকগুলো কটেজ রয়েছে পরপর, যদিও আমরা এটাতে রয়েছি। আর এটা হচ্ছে পার্কিং লট। তোমরা মোটামুটি ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিওটা করছি, তাতে বুঝতেই পারছো যে কতটা বড় স্পেস। তারপর দেখো আর একটু এগিয়ে এই সাইডটাতে হচ্ছে ব্যাঙ্কওয়েট, মানে যদি কেউ ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য বোলপুর থেকে আসতে চাও তারা আসতে পারো। ভীষণ সুন্দর, অনেক বড় স্পেস। না আমি করছি তো, সেটাই। তুমি একটু বলে দাও সব কিছু ভালো করে। দাঁড়াও, তার আগেই দেখো এখানে একটা দোলনা আছে, ঠিক আছে? আর কোনটা? ও হ্যাঁ, ওদিকটা দেখানো হলো না, ওদিকটা দেখাবো শুইতে ফেরার সময়। তো এইটা তো হচ্ছে ব্যাঙ্কওয়েট। আর এই ব্যাঙ্কওয়েট থেকে ঠিক কাছে এইখানটাতে দেখো সুইমিং পুল আছে। আমার ওয়াইড অ্যাঙ্গেল করে দেখানো ছাড়া কোনো উপায় না। আর এই দিকগুলোতে কিন্তু অনেকগুলো কটেজ রয়েছে, বুঝতে পারছো? আচ্ছা, ওই দিকটাতে দেখো, মানে সুইমিং পুলের ওই পাশটাতে, ওইটা পুরোটাই চা বাগান। একটু গিয়ে দেখাচ্ছি তোমাদের, তার আগে সুইমিং পুলটা দেখাই। এই যে এটা হচ্ছে পুলটা। যদি একটু দেরি করে থাকতাম তাহলে পুলটা হয়তো আমরা অ্যাক্সেস করতাম, পুলে নামতাম, বাট ঠান্ডা আছে, আজকে আর নামবো না, পরের বার। ভীষণই সুন্দর। আচ্ছা হ্যাঁ, চলো একটুখানি এগিয়ে গিয়ে এইটা পুল যদি হয়, পুল থেকে একটু এগিয়ে এখানে কিছু পাখি, তারপর খরগোশ, এগুলো সব মানে রয়েছে। কালকে রাতে দেখতে এসেছিলাম, তবে এখন দেখাই তখন। কালকে রাতে অত অন্ধকারে বোঝা যাচ্ছে। ও মাই গুডনেস, সো কিউট, সো কিউট। বাবুকে আমার ছোট ফোনটা একটু আনতে মানুষ হইতো, বারবার তো আসতে পারবো না আমি। আচ্ছা কি খাবার দিয়েছি? ছোলা নাকি? ফোনটা 14+ বাবুকে আনতে বলো। কি মজা! এই দেখো এইখানে রয়েছে অনেকগুলো পাখি, কি সুন্দর না? এই পাখিগুলো পাওয়া যায় বোলপুরে, সবগুলো পাখি পাওয়া যায়। বদ্রি আছে, টিয়া আছে, কাকাতুয়া আছে, আর এটা কি নাম জানি না। যাই হোক, আর একটু এগিয়ে তো বন্ধুদের সাথে গতবার ঘুরতে এসে তখন বললো ওই দিকটা অনেকগুলো মুরগি পোষাচ্ছি, বাট এবারটা সেটা নেই। হ্যাঁ, বাইরে এর আগে সুইটকে এসছে, সেই জন্য এই প্রপার্টিটা সিলেক্ট করা হলো।
পুরো প্রপার্টিটাই মোটামুটি তোমাদের ঘুরে দেখালাম। ইতিমধ্যে হাতে খুব সময় কম ছিল, সেই জন্য সুইমিং পুলে আমি নামিনি, তবে ইউভির ভীষণ ইচ্ছে হচ্ছিল, ওই জন্য সুইমিং পুলে ও নামলো। বাচ্চা ছেলে তো বুঝতেই পারছো, যেখানে সুইমিং পুল দেখে ও বেশ গিয়ে ওখানে আনন্দ করতে চায় আর কি। তো দেখলাম একটু সময় আছে, ও পারবে, কারণ আমাকেও গোছাগুছি করানোর একটা ব্যাপার ছিল, সেই জন্য আমি রুমে চলে গেছিলাম। আর ওর বাপি ওরা সব ওখানে বসেছিল, আর আমি খানিকক্ষণ এখানে থেকে আমি চলে গেছিলাম প্যাকিং করতে। এইদিকে ঘর মাথা ডুবা একবার, মাথা ডুবা, চুল ঠিক হবে। কি হলো কি হলো? কি হয়নি, ঢুকতে পারি না। এই বস 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 বস। আর ওইটা নেগা ওই নিয়ে যা, যা তো ব্যান্ডটা টাওয়ারটা নিয়ে যা। হ্যাঁ আমরা লেগে যাবে। যেহেতু প্রথমেই ভেতরতে ভিডিও দেখিয়েছিলাম, তো আমি একদম বাইরে এলাম তোমার দেখানো। এই দেখো অপোজিটে হচ্ছে পুরো এটা চা বাগান, আর এরপর হচ্ছে আমাদের এই রিসর্টটা। এটা নয় মনে হয়, এটা তো আলাদা। এইটা হচ্ছে আমাদের রিসর্টের মেন গেটটা। আর এই যে ইউনিকিন, অনেক অনেক বড় প্রপার্টি। ঠিক কতটা জায়গা জুড়ে সেটা আমি ঠিক বলতে পারছি না, কত জায়গা জুড়ে হবে তাও? ওরে বাবারে, অনেকটা বড় প্রপার্টি। তো এটা হচ্ছে এন্ট্রান্স। চলো তুমি চলে যাও, ঢুকছি, দেখিয়ে দিলাম তোমাদের একবারই। একটু পরপরই কটেজ, প্রচুর কটেজ। এই যে অসম্ভব সুন্দর, সত্যি এখানেই এসে রিল্যাক্স করা যেতে পারে আর কি, এত সুন্দর। দেখো এখানটা একটা পার্কিং এরিয়া আছে, আর এইটা যেটা দেখছো এটা হচ্ছে মন্দিরটা। এইটা গণেশজি আছে, এক্ষুনি আসার সময় দেখলাম, তোমাদের দেখাচ্ছি চলো। আমরা এই প্রপার্টিটাতে রয়েছে, আর এখানে হচ্ছে গণেশজির মন্দির। একটু আগেই দেখালাম তোমাদের বাচ্চাদের খেলার মতো জায়গাও রয়েছে, গেমিং জোন। এটা তো দেখতেই পাচ্ছ। এবার চলো ফাইনালি রুমে যাই। শরীরটা খারাপ হয়ে গেল, তাই না তো প্ল্যানিং আর একটু অন্যরকম ছিল, তো যেটাই হয়েছে সেটাই মন্দ নয়। আর হাতে সময় খুব কম নিয়ে এসেছিলাম বলে আজকেই ব্যাক করে যাওয়াটাই বেটার। সত্যি যদি এখন অনেকটা ভালো আছে, আর কত ড্রাইভিং করাটা, আজ 4th ডে হবে কন্টিনিউয়াস ড্রাইভ করছে, তো সেই জন্য বেটার ফিরে যাবে। আবার কোনো সময় অন্য কোথাও ঘুরতে যাবে, কিন্তু এখন আপাতত এটাই আমাদের মনে হয় ঠিক আছে। চলো এবার ফাইনালি রুমে যাই। রুমে গিয়ে আমার টুকিটাকি কাজ আছে, দেন রেডি হব, রেডি হয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে। আর আরেকটা কথা, তোমাদের আমার ব্লগস দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও। নতুন চ্যানেল, আমি খুব ওয়েট করছিলাম যে রেগুলার লাইফস্টাইল দেখাচ্ছে, তো একটু অন্যরকম ব্লগ দেখানোর আমারও ভীষণ ইচ্ছে হচ্ছিল। তো সেটা এই ট্রাভেলের থ্রুতে বা এই ঘুরতে আসার জন্য সম্ভব হলো আর কি। চলো দশটা 10 অ্যান্ড ফাইনালি আমরা রেডি হয়ে বেরোচ্ছি। মনটা খারাপ করছে, কয়েকদিন বেশ ভালোই কাটলো, এখন আবার ব্যাক টু ওয়ার্ক। তো কিছু তো করার নেই নাকি ইউবি? তোমাকে স্কুল যেতে হবে, এখনো বইয়ে কভারই করা হয়নি তাই না ইউবি? হ্যাঁ, গিয়ে স্কুলের বুকসগুলো কভার করতে হবে, স্কুল স্টার্ট হবে, আমাদের নিজেদের কাজ স্টার্ট হবে। আবার কিছুদিন পর তখন যখন মনে হবে খুব এক্সস্টেড হয়ে আছি, তখন আবার বেরোনো হবে। চশমা পরে আছি না?
হ্যাঁ হ্যাঁ ওইটা আমি পাবো। লাটাগুড়িতে এলে এই প্রপার্টি ছাড়া অন্য প্রপার্টিতে উঠা যাবে না বলবে। এখানে সেটাই তো বলছি। হোটেল থেকে বেরিয়ে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, এদিকে লাটাগুড়ি থেকে জাস্ট বেরিয়ে খুঁজছি কি খাবো আমরা। লুচি, লুচি খেতে ইচ্ছে করে তাই লুচি খাবো। সাবধান সাবধান, দেখা যাক কোথায় খাওয়া যায়, কারণ সুইট তো এর আগে ঘুরতে এসছে, ওর রেকমেন্ডেশন এই সপ্তাহে এখন আপাতত চলছে, তো ঠিকঠাক আর কি। তো দেখি বললো আগে কোন দোকানটায় খেয়েছেন সেটা ঠিক মনে নেই, ঠিক আছে গিয়ে দেখতে দেখতেই হবে। মোটামুটি কেনাকাটি করে এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাড়ি এখন অনেক দূর, তবে যাই হোক মাঝপথে মহাকাল মন্দিরে দাঁড়িয়েছিলাম। এই মন্দিরটা ভীষণ জাগ্রত, সত্যি মানে গিয়ে গায়ে কাটা দিচ্ছিল, তোমরা দেখলেই গিয়ে বুঝতে পারবে। কিন্তু গিয়ে ওখানে প্রণাম টনাম করে তারপর আবার আমরা রওনা দিলাম। আমাদের প্ল্যানিং ছিল পরদেশি ধাবায় আমরা বিরিয়ানি খাবো, সেই জন্য খুব একটা বেশি কিছু খাইনি, ডিম টোস্ট চা এইসব খেয়েই আবার এগিয়ে পড়লাম। তো দেখো আস্তে আস্তে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছেও যাচ্ছি। এই সন্ধে হয়ে গেল আর পরদেশি ধাবায় পৌঁছে গেলাম। পরদেশি ধাবায় যাওয়ার দিনকে আমরা থালি নিয়েছিলাম, আর ফেরার দিনে আগে থেকে প্ল্যান ছিল যে মাটন বিরিয়ানি খাবো। তো যাই হোক সেই মতোই পৌঁছে গেছি, এবং সত্যি কথা বলতে গেলে আগের দিনের থালিটা আমার বেশি বেটার লেগেছে রাদার দ্যান এদিকে। কিন্তু হ্যাঁ এখানকার অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর, ভিড় তো হয় খুবই আর কি, কিন্তু অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর। আর সেদিন মনে হয় ঈদও ছিল। যাই হোক খুব রেস্টলেস লাগবে, ফেসটা দেখে বুঝতেই পারবে সারাদিন ধরে জার্নি, বাই কার জার্নি, ওটা একটা প্রবলেম, টায়ার্ড খুব তাড়াতাড়ি হয়ে যায়। তবে হ্যাঁ সারাদিন ধরে গাড়ি চলছে সেই অনুযায়ী কিন্তু অতটা টায়ার্ড হয়নি। আর সবাই মিলে হই হুল্লোড় করে আনন্দ করতে করতে গেলাম, তো বেশ ভালোই লাগছিল। আর এই গল্প করতে করতে চলে এলো বিরিয়ানি, এবং এই বিরিয়ানি খেয়েই কিন্তু এখানে আমি ব্লগটা শেষ করব। বলেই দিলাম প্রথমে বিরিয়ানি রিভিউ তোমাদের দিয়ে দিয়েছি, আমার অ্যাভারেজ লেগেছে, খুব একটা বেশি ভালো লাগেনি। আর তার থেকে থালিটা পরদেশি ধাবার অনেক বেটার। তো কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই জানিও। আমি চেষ্টা করছি রেগুলারলি যেন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারি। আজকে যে ডেটে ভয়েস ওভারটা করছি অনেক লেট, কিন্তু এর মধ্যে অনেক কিছু ঘটেছে যেগুলো একের পর এক তোমরা জানতে পারবে।